হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কাছে রয়্যাল এনফিল্ডের আরেকটা বাইক নিয়ে এসেছি, ক্লাসিক 350। এর ইঞ্জিনের প্রবলেম আছে। গাড়িটা চলেছে প্রায় 1,00,000-এর কাছাকাছি দেখতে পাচ্ছেন, কিন্তু মিটারের কেবেলটা ওয়্যার কাটা ছিল, সেই জন্যে এত কম মনে হচ্ছে। গাড়িটা ইঞ্জিনের প্রবলেম আছে, দেখতে পাচ্ছেন সেলফ স্টার্ট হচ্ছে না। আমি কিক মেরে স্টার্ট করলাম, চলো ইঞ্জিনে আওয়াজটা শোনানো যাক। আপনারা গাড়ি ইঞ্জিনের সাউন্ডটা দেখলে এর বলি গল্পটা। বা বুলেটটা এক জায়গায় কাজ করিয়েছিল এমনি নর্মাল বাইকের দোকান, যারা হিরো হন্ডার কাজ করে, তো তারা 28,000 টাকা বিল বানিয়েছে। গাড়ির কাজ কিছুই নয়, অলরেডি অনেকগুলো সামান এক্সট্রা চেঞ্জও করিয়েছে। কাস্টমার ঠিককারে গাড়িটা বিক্রি করে দিল মাত্র 70,000। একটা কাস্টমার নিয়েছে, সে আমার কাছে সিধা নিয়ে এসছে গাড়িটা ইঞ্জিনের কাজ করাতে। চলুন গাড়িটা নিয়ে যাই আমার ডাইরেক্ট ওয়ার্কশপ। বাইকটা নিয়ে চলে এসেছি, চলো এবার খুলে দেখানো যাক মেন প্রবলেমটা কোথায়। বুলেটের উপরে ট্যাপেট কভারটা খোলা হয়ে গেছে, এবার দেখি স্টার্ট করে। আপনাদেরকে দেখালাম যে গাড়িটার রোকারগুলো কীরকম কাজ করছে। তবে এবার আমরা হাইড্রোলিকগুলো চেক করব। স্ক্রুড্রাইভার দিয়ে এমন করে হাইড্রোলিক চেক করা হয়। এর ভিতরে দুটো হাইড্রোলিক থাকে, তো রোকার আর্মে আমরা প্রেস করে হাইড্রোলিকগুলো চেক করি, এরকম করে দেখে নিন। আপনারাও চেক করতে পারেন যদি আপনি মেকানিক হন। দেখুন আপনাদের সামনেই আছে সব কিছু, তো দেখতে পাচ্ছেন রোকারগুলো কোনো প্লে নেই, কোনো কিছু নেই। যেহেতু রোকারের মধ্যে কোনো প্লে নেই, তাহলে আমরা গাড়িটাকে স্টার্ট করে আর অ্যাডজাস্ট করার চেষ্টা করবো ওপর থেকে। অনেকক্ষণ ধরে বাইকটা স্টার্ট করে হাইড্রোলিক আর্ম, রোকার আর্মগুলো অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম, কোনো মতেই কিছু রেজাল্ট পেলাম না। এবার আমরা এর ভ্যালগুলো খুলে চেক করব।
দেখতে পাচ্ছেন যে ভ্যাল আর সিলিন্ডার কিটটা আমরা খুলে নিয়েছি। এই দেখুন ভ্যালটা এক সাইড ব্যান্ড আছে, পুরো দুটো ভ্যালই ব্যান্ড আছে। আর যেই লেদের কাছে ওরা কাজ করাতে দিয়েছিল, সেই বাইকের লেদের কাছে ওরা বুলেটের হেড পিস্টনের কাজটা করিয়েছে। এমনকি ক্র্যাঙ্কেরও কাজ করিয়েছে। ক্র্যাঙ্কের ব্যালেন্সটা আনব্যালেন্স হয়ে রয়েছে। আর ওপরে দেখুন কত স্ক্র্যাচ রয়েছে হেডের ওপরে। আর পিস্টন দেখাবো, পিস্টনের উপরে অনেক স্ক্র্যাচ রয়েছে। ভ্যালগুলো ব্যান্ড। দেখুন আমি পিস্টন বের করছি, পিস্টনের উপরে পিস্টন সিজ হওয়ার দাগ রয়েছে অলরেডি। দেখুন পিস্টন সিজের দাগ, এর মানে এটাই বোঝায় যে এমনি নর্মাল লেদ মেশিনে দিয়েছিল যারা বাইকের কাজ করে, সেই জন্য তারা ক্র্যাঙ্ক ঠিকভাবে করে না। কারণ এর ক্র্যাঙ্কের ওয়েটটাই হচ্ছে প্রায় 9-9.5 কিলো ওয়েট ক্র্যাঙ্কের ওয়েট হয়। দেখুন ঠিকভাবে ব্যালেন্স করেনি, সেই জন্য এরকম অবস্থা হয়েছে। আর এর গাইডগুলো ঠিক রকম সেরকম বসায়নি। গাইডগুলো না বসানোর কারণে হেড থেকে এরকম আওয়াজ অবিকট শব্দটা হচ্ছিল। দেখুন এবার পিস্টনের সিলিন্ডার কিটের ভিতরে স্ক্র্যাচ দেখুন, সিজ হওয়ার দাগ। অতএব শেষমেশ এর কাজটা আমরা নিয়ে যাবো কলকাতায়, লেদ মেশিনে গিয়ে পারফেক্টভাবে কাজ করে নিয়ে আসবো। নিয়ে এসে তারপর চলো বন্ধু, এবার আপনাদের সাথে এর পরের পার্টে দেখা হবে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও ইউটিউবে আপলোড করতে পারি।